দাঁড়া, কি বানিয়ে দেখ। আমরা বানিয়েছি ওভারলোড টায়ার ধরার যন্ত্র। আমরা সাধারণত জানি আমাদের গ্রামের রাস্তায় বড় লরি গেলে অনেক রাস্তা দুর্ঘটনা হয়, রাস্তা ভেঙে যায়, অনেক রাস্তা ক্ষয়ক্ষতি হয়। সেই কারণে আমাদের পেটটি তৈরি করেছি। আমরা একটি 4 গাড়ি নিয়েছি। গাড়িটা প্রায় 10 গাড়িটি ওজন। গাড়ি যদি রুখতে যায় গাড়ি কোনো আওয়াজ হচ্ছে কি, কিন্তু এটি বড় গাড়ি, প্রায় 60 থেকে 100 লিটার গাড়িটির ওজন। যদি রুখতে যায় অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি যে গাড়িটি অনেক ওজন, সামনে রাস্তায় বিপদ হতে পারে, অনেক রাস্তা দুর্ঘটনা হতে পারে। তো আমাদের এটা এখানে বোঝানো হয়েছে যে মানে এইটি যেমন আমরা দেখানো হচ্ছে মানে লরি গাড়ির চাপটা পড়লেই লাইটিং জ্বলবে, চাপ পড়লেই লাইটটা ব্লিঙ্ক করবে বা স্ক্রিন হচ্ছে। ঠিক আছে, মানে হচ্ছে অ্যাকোয়াকালচার অ্যান্ড ইন্টিগ্রেটেড ফার্ম ম্যানেজমেন্ট, যেখানে আমরা পরিবেশে কোনো রকম দূষণ ঘটাবো এবং সেখান থেকে আমরা আর্ন করতে পারবো। সেটা কীভাবে প্রথমেই বলি, অ্যাকোয়াকালচার হচ্ছে এমন একটা জলজ পরিবেশ যেখানে আমরা বিভিন্ন মাছের চাষ করবো এবং সেই মাছগুলোকে আমরা সম্পূর্ণ জৈব খাদ্য দেবো। যখন আমরা তাদের জৈব খাদ্য দেবো তারা কিন্তু তাড়াতাড়ি গ্রো করবে, যেহেতু আমরা কোনো রকম রাসায়নিক জিনিস জলের মধ্যে পুট করছি না। রাসায়নিক জিনিস যখন আমরা জলের মধ্যে পুট করবো, যেরকম মাছেদের দেহে কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশন হবে এবং আমরা খেলে আমাদেরও হেলথ নষ্ট হবে। আমরা তাদের জৈব খাদ্য দিলাম, তারা খুব তাড়াতাড়ি গ্রো করলো এবং আমাদের বাজারে বিক্রি করে প্রচুর পরিমাণ মুনাফা কিন্তু অর্জন করতে পারলাম। এছাড়াও আমাদের এখানে ছোটো ছোটো গাছ চাষ করার চেষ্টা করেছি জলের মধ্যে। এবার আপনার কোয়েশ্চেন থাকতে পারে জলের মধ্যে গাছগুলোকে দিলে কীভাবে গাছগুলো স্টে করবে। তো আমরা এই সিস্টেমটাকে এখানে বড় করে দেখিয়েছি। এখানে আমাদের আছে হচ্ছে ফিশ ট্যাঙ্ক। এই ফিশ ট্যাঙ্কটাকে আমরা এখানে পয়েন্ট ধরলাম। এখানে আমাদের মাছ রয়েছে, মাছকে আমরা সম্পূর্ণ জৈব খাদ্য দিলাম। তাদের দেহ থেকে এক ধরনের খনিজ লবণ মিশ্রিত হলো। এছাড়াও জলে রয়েছে বিভিন্ন ধরনের মিনারেলস। এই পাইপলাইনের মাধ্যমে দিয়ে আমরা সেই জলটাকে তুললাম এখানে। এই ছিদ্রগুলোতে থাকবে কিছু গাছ, সেই গাছগুলো দূর দ্বারা সেই খনিজ পদার্থ এবং এছাড়াও মিনারেলসগুলো অ্যাবজর্ব করবে এবং তারা ধীরে ধীরে স্টে করবে। আবার ঠিক রিসাইকেল পদ্ধতির মাধ্যমে জলটা ওয়াটার ট্যাঙ্ক আবার ফিশ ট্যাঙ্কে ফিরে আসবে। এই পদ্ধতিটাকে বলা হয় হাইড্রোপনিক্স পদ্ধতি, যেটা বিভিন্নভাবে আমাদের চাষ করা যায়। সরাসরি পুকুরেও চাষ করা যায়, এছাড়া পাইপলাইনের মাধ্যমেও চাষ করা যায়। এই পদ্ধতিটি মূলত চীনে অ্যাপ্লাই হয়। এবার আমরা আসি IFM অর্থাৎ ইন্টিগ্রেটেড ফার্ম ম্যানেজমেন্ট। আমাদের ফার্মে প্রথমেই রয়েছে মুরগি। তো আমরা জানি মুরগি থেকে আমরা ডিম এবং মাংস পেয়ে থাকি, মুরগি এবং মাংস আমরা পাই। এছাড়াও আমরা যখন বাজারে যাই সেখানে আমরা দেখি মাংসের যে অতিরিক্ত ছাট পদার্থগুলো সেগুলোকে সাইডে ফেলে দেওয়া হয়। এর ফলে কিন্তু সামান্য পরিমাণ হলেও পরিবেশ দূষিত হচ্ছে। তো আমরা কী করবো, সেই ছাট বা ছাল যাই থাকুক সেগুলোকে আমরা ক্লিন করবো, করে জলে দিয়ে দেবো। যখন আমরা জলে দিলাম, জলে রয়েছে কিছু মাছ, সেগুলোকে খাদ্যরূপে গ্রহণ করলো। তারা যখন খাদ্যরূপে গ্রহণ করলো, বাজার থেকে তাদের খাদ্য কিনে দিতে হলো না, অর্থাৎ আমাদের খাদ্যের পয়সাটাও বেঁচে গেল এবং যেহেতু সে সম্পূর্ণ জৈব জিনিস খেলো তার গ্রোটাও কিন্তু দ্বিগুণ হলো। এবার আসি মুরগির খাদ্যের ব্যাপারে। জলে বিভিন্ন ধরনের অ্যাজোলা আমরা দেখে থাকি, অ্যাজোলা, ফার্ন, শ্যাওলা ইত্যাদি হয়ে থাকে। তো সেগুলোকে আমরা শুকনো করবো, করে মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করব। মুরগির খাদ্য হিসেবে যখন ব্যবহার করলাম, মুরগিরও কিন্তু বাজার থেকে খাদ্য কিনতে হলো না, অর্থাৎ সম্পূর্ণ জৈব খাদ্য সেগুলো হচ্ছে এবং এর বায়োগ্যাস সিস্টেম তৈরি হচ্ছে। তো এখান থেকে আমরা যেমন আগুন জ্বালাতে পারবো, প্লাস হচ্ছে আমরা ইলেকট্রিসিটিও এখান থেকে তৈরি করতে পারি। তো আমাদের কিন্তু আর বাজার থেকে ইলেকট্রিসিটি এবং আগুন কিন্তু কিনতে হচ্ছে না, মানে গ্যাস অটোমেটিক্যালি একটার পর একটা হয়ে যাচ্ছে, অর্থাৎ একটার সাথে একটা কিন্তু আমরা একের বছর অনেক সময় আমরা দেখে থাকি আমাদের গ্রাম বাংলায় যখন ধান শূন্য করতে দেওয়া হয়, বৃষ্টি আসে, চটপট চাপা দিতে হয়। তো আমরা যে বায়োগ্যাস থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি সেটা বোঝানোর জন্য এই সিস্টেমটাকে তৈরি করেছি। যখন জল আসবে আমরা একটা সুইচ দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু ঢেকে যাবে। আবার বৃষ্টি থেমে গেলে আমরা এটাকে ঘুরিয়ে দিতে পারবো, মানে সুইচ অন অফ।
explain you about this renewable energy resource model. This is green energy, this is hydroelectric power energy, this is solar energy, and this is biogas energy. At first I am going to explain you about the wind energy. The wind is flowing and exerting pressure in the blades of the wind will enhance the blades of the wind, creating and mechanical energy, and the mechanical energy is converted into electrical energy by a generator, and this is where it is coming to here and how the light is glowing. Now this is biogas energy. Some organic matters, and when these will be infused, it will create or it will produce methane or more gases. From the inlet pipe it will come to here, the gas holder tank, and here it will be purified. Only methane gas will come to the sun, and this is solar panel. There is photovoltaic cells in the solar panel. It will absorb the sunlight's energy, and thus the water will come to the turbine. Forcefully, and thus the turbine will rotate and produce mechanical energy, and the generator will convert it into electrical energy, and thus the light will. Today I am representing this model which is named as geostationary satellite model, and it is situated at a fixed point. This is a human heart structure. It is the main blood pumping system in our body. It has 4 chambers: right atrium, left atrium, right ventricle, left ventricle. This is deoxygenated blood which transfers through the organs from the superior vena cava, and from the superior vena cava it transfers to the right atrium, and from the right atrium it goes to the right ventricle. With the help of the pulmonary artery, it goes to the lungs, and lungs helps this deoxygenated blood or impure blood to purify. Then this pure blood from the lungs transfers to the left ventricle. From the left ventricle it goes to the left atrium. Then this pure blood goes to the aorta, and then this aorta transfers রোড অ্যাক্সিডেন্ট প্রিভেন্টিং সিস্টেম এর দ্বারা আমাদের বাম্পারে দুটো সেন্সর লাগানো আছে, যার দ্বারা কোনো গাড়ি যদি এই বাম্পারের উপরেই যায় এখানে সেন্সরের লাইটটা জ্বলে ওঠে, যার দ্বারা এই গাড়িটি বুঝতে পেরে যায় যে এখানে কোনো গাড়ি আসছে। সেইভাবেই একই রকম এখানেও সেই সিস্টেমটা ব্যবহার করা হয়েছে। এর দ্বারা কি কোনো কর্নারে অ্যাক্সিডেন্টটা খুব কম হয় এবং তার সাথে রোডটাও মেনটেন থাকে। এটা বেশিরভাগ হিলি রিজিয়ন বা পাহাড়ি যুক্ত অঞ্চলে ব্যবহার করা হয়। থ্যাংক ইউ স্যার। হলোগ্রাম প্রজেক্ট আপনি এখানে দেখতে পাবেন যে একটা ভিডিও ফর্মুলা রয়েছে, এই 3D ছোটা ফর্মুলা পাচ্ছে, তার কারণ এর মধ্যে যে গ্লাসটা রয়েছে সেটা ট্রায়াঙ্গেল রাষ্ট্রপতি ঘোষণা করেছিল আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। হ্যাঁ শুধু তাই নয়, 1975 থেকে 85 এই 10 বছর আন্তর্জাতিক নারী তারপর থেকে গেল কত কাল। দেখাই যায় পুলিশ স্টেশনে এক আদিবাসী পরিবার। আমাদের আজকের আলোচনায় অবরুদ্ধ করে তারপর কেটে গেছে দুটো সহস্রাব্দ। অবশ্যই এইখানে দেখেন ওখানে নিরুদ্দিষ্ট নারী মানে এ নারী আলোর মুখ দেখেনি। হাজার কিছু মহিলার গরম গরম নারীকে গরম গরম
তার হঠাৎ মনে হয় তাহলে আমার নিজের কোনো মূল্য নেই,